পটুয়াখালীর বড়বিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা জামাল হোসেন মিন্টু সহ তার শিশু সন্তান ও ভাগ্নের নামে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এই হয়রানির প্রতিবাদে আজ মানববন্ধন করেছে এলাকাবাসী। পটুয়াখালী থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। চেয়ারম্যান মন্টু সহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসী নেমে এসেছে রাস্তায়। বিচার চাইতে এসেছেন মিন্টুর বৃদ্ধ মা ও শিশুরাও। আমার ছেলের ঘর দুয়ার সব তো হয়েছে। আমরা ঢাকা গেদি বাজার টাঙ্গাইল গাড়িতে শুনি আমার পোলার ঘর আগুন জ্বালাই যেতেছে, শুনি আমার পোলার ছেলের ঘর কুটে করে আগুন দিয়েছে। বাবা, তুমি হক করতে থাকবা, তুমি জনগণের পাশে দাঁড়াবা, তোমার আল্লাহ তোমার মুখের দিকে চাইবে। আজ আমি বুড়া মানুষ, আমার ছেলেরা মিথ্যা হারানি করছে। ঈদের আগে কুলের মতন উড়ে গেলাম। ঈদের আগে বলে আমার পুতের একটা শ্বাস করিয়ে দেবে। হারা জায়গায় জায়গায় হারা মিটিং দিতে আছে, আমি কানে শুনি। আমি পোলার কাছে কই না, তো আমি যাই কই, বাবা তোমার এই মা আমার এতদিনই পারে নাই, মা এখন আমার পারবে না, আল্লাহ সহায় থাকবে। আমি এই দুঃখ প্রকাশ করতে আছি। যদি স্টুডেন্টের উপর মিথ্যা মামলা দোষারোপ দেয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা দেশের সরকারের কাছে বিচার চাচ্ছি এবং তারা যেন এই বিচার সুষ্ঠুভাবে আমাদের দেয়। কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর মাস্টার তারা এই মিথ্যা মামলা করছে, এটা সম্পূর্ণ বানোয়াট একটা মামলা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা যেন এরকম মিথ্যা মামলার হয়রানি না হয় তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিগত 15 বছর ধরে সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন অনেকেই। আমরা যদি মাদকের বিরোধিতা করি, সেখানে যদি আমাদের হেয় হইতে হয়, মাইর খেতে হয় এবং সেটার পরিবর্তে যদি আমরা মামলা খাই, তাহলে আমরা ছাত্রদল কোথায় যাব? আমাদের ছাত্রদলের সবসময় একটা ভূমিকা শিক্ষা ঐক্য প্রগতি। আমরা সবসময় চাই শিক্ষাকে এগিয়ে নিতে, বাংলাদেশকে আগায় নিতে। আমরা গত 18 সালে ফেসিস শেখ হাসিনার আমলে আমরা বরিশাল আমাদের একটা ছিল, ওই যে সভা ছিল, সভা শেষ করে যখন আমরা আসার পরে আমাদের বাদগার দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করা আওয়ামী লীগ। কিন্তু তখন আমরা মামলা করতে গেছি, কিন্তু মামলা নেয় নাই। আমরা বলতে চাই এটাই যে ওই থানায় বিভিন্ন জায়গায় এখনো ওই আওয়ামী লীগের দোষরা আছে বিদায় এখনো আওয়ামী লীগের মামলা তারা নিতেছে। এখন যারা মামলা করছে আমার স্বামীর বিরুদ্ধে, এমন আমার একটা ছোট বাচ্চা ক্লাস 9-এ পড়ে, ওর নামও মামলা করছে, কিন্তু তখন তারা এই ঘর বাড়ি কোপাইছে, তারাই এরা মামলা করছে, মিথ্যা মামলা করছে আমার স্বামীর বিরুদ্ধে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মিথ্যা মামলা করতে আছে ওনারে হেও করার জন্য, কিন্তু আমি আমার এই বিচার চাই। আমার বাচ্চাটারে কেন এই মামলায় জড়িত করলো? আমার বাচ্চা, আমি ঘরে ঘুমাইতে পারে না, আমার বাচ্চা সে কোথায় থাকে না থাকে, আমি মা হয়ে আমি কেমনে সহ্য করব? আমার বাচ্চাটারে কেন দিল ওই আওয়ামী লীগের ওই সন্ত্রাসীরা? 2016 সালে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু মির্জা তার বাড়িঘর লুটপাট করেছিল এবং এই 5 তারিখের পরে 6 তারিখে তারা এই বড়বিঘাতে শোডাউন করেছিল এবং তারই জেরে এখনো ওই বাংলাদেশে, আমার জানা নেই যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ যে শোডাউন করে এবং বিভিন্ন স্তরে তারা লাঠি সোটা নিয়ে মহড়া দিচ্ছে এবং যে ছেলের বিরুদ্ধে কেস করেছে সে একজন জনপ্রতিনিধি। আমার ছেলে রুমান ছাত্রদল করে, তাকেও মামলায় জড়ানো হয়েছে, কিন্তু এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এলাকাবাসীর দাবি, এই হয়রানি বন্ধ করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। জেলা প্রশাসক এবং প্রশাসনকে আমরা জোর দাবি জানাবো, যাতে করে তারা ঘটনাস্থানে আসুক, আসিয়া সুষ্ঠু তদন্ত করে এই মিথ্যা মামলাকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। এই ব্যাপারে একটু সোচ্চার হবেন। এই বড়বিঘায় অত্যন্ত অবহেলিত এলাকা, আজকে পুলিশ সুপার মহোদয়ের নিকাশ সবিনয় আমি প্রার্থনা করছি, কি করে এই শেখ হাসিনার দোষরদের লোকেরা মিথ্যা মামলা করতে পারলো। মিথ্যা মামলা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।